হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো, কারণ ভিডিওর মাঝে কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আর দেরি না করে চলো আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। রাতের একটা আলাদা রূপ আছে, যেটা সবাই দেখতে পায় না। দিনের ব্যস্ততা, মানুষের কোলাহল, সবকিছু যখন থেমে যায়, তখন পৃথিবী যেন অন্য এক জগতে ঢুকে পড়ে। বিশেষ করে রমজান মাসে রাতগুলো আরো গভীর, আরো নীরব, আর কোথাও যেন এক অদ্ভুত রহস্য লুকিয়ে থাকে। মাধবপুর গ্রামটা এমনিতেই শান্ত। চারদিকে গাছপালা, কাঁচা রাস্তা, আর মাঝখানে একটা পুরনো মসজিদ, যেটা গ্রামের সবচেয়ে পবিত্র জায়গা হিসেবে সবাই মানে। এই গ্রামেই থাকতো রায়হান, 17 বছরের এক ছেলে। রায়হান অন্যদের মতো না। ছোটবেলা থেকেই নামাজ, রোজা এসবের প্রতি তার আলাদা টান ছিল। এই বছর রমজানে সে একটা সিদ্ধান্ত নেয়, সে প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়বে। প্রথম রাত, ঘড়িতে তখন প্রায় 3টা। চারপাশে গভীর নীরবতা। দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে। রায়হান ধীরে ধীরে দরজা খুলে বাইরে বের হলো। একটা অদ্ভুত শান্তি অনুভব করলো সে। রাস্তা ফাঁকা, আকাশে আধা চাঁদ। মসজিদের দিকে হাঁটতে হাঁটতে সে শুধু নিজের পায়ের শব্দই শুনতে পাচ্ছিল। সে একাই গেল, নামাজ পড়ল, আবার ফিরে এলো। কিন্তু দ্বিতীয় রাতেই সবকিছু বদলে গেল। সে যখন বের হতে যাবে, তখনই হঠাৎ তার কানে একটা মৃদু কণ্ঠ ভেসে এলো, চলো। রায়হান একটু চমকে উঠল। দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে পাশের বাড়ির বড় ভাই সাদমান। সাদমানকে সে ছোটবেলা থেকেই চেনে। সাদমান ধীরে ধীরে বলল, চলো একসাথে যাই। সেই রাত থেকে তাদের একসাথে যাওয়া শুরু। প্রথম কয়েকদিন সবকিছু একদম স্বাভাবিক ছিল। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ব্যাপার চোখে পড়তে লাগলো। সাদমান খুব কম কথা বলতো। রায়হান কিছু জিজ্ঞেস করলে শুধু ছোট করে উত্তর দিত, কখনো কখনো কোনো উত্তর দিত না। তার হাঁটার ভঙ্গিটাও একটু আলাদা ছিল, খুব ধীরে, কিন্তু কখনো ক্লান্ত হয় না। একদিন রায়হান খেয়াল করলো, মসজিদে ঢোকার সময় সবাই সালাম দেয়, কিন্তু সাদমান চুপচাপ ঢুকে যায়। সে ভাবলো হয়তো অভ্যাস আলাদা। কিন্তু সেই রাতেই প্রথম অস্বস্তি শুরু হলো। নামাজের সময় রায়হান হঠাৎ অনুভব করলো কেউ যেন তাকে লক্ষ্য করছে। সে ধীরে পাশ ফিরে তাকালো। সাদমান তার দিকে তাকিয়ে আছে, অস্বাভাবিক স্থির, যেন চোখের পলকই পড়ছে না। তার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। রায়হান দ্রুত চোখ ফিরিয়ে নিল। নামাজ শেষে সবাই যখন বের হয়ে গেল, তখন রায়হান দেখল সাদমান এখনো দাঁড়িয়ে আছে, একদম স্থির, যেন কোনো কিছুর অপেক্ষায়। রায়হান আস্তে বলল,
চলেন। সাদমান কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর ধীরে ধীরে নড়ল। রায়হান বুঝতে পারল না কেন, কিন্তু তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। ফেরার পথে রাস্তার ল্যাম্পপোস্টের নিচে এসে সে হঠাৎ থেমে গেল। তার নিজের ছায়া স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সাদমানের কোনো ছায়া নেই, একদমই নেই। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে আবার তাকালো। এইবার ছায়া দেখা গেল। সে নিজেকে বোঝালো চোখের ভুল, কিন্তু মনের ভেতরের অস্বস্তিটা আর গেল না। সেই রাতেই ঘুমানোর আগে সে একটা অদ্ভুত অনুভূতি পেল, যেন কেউ তাকে দেখছে অন্ধকারের ভেতর থেকে। পরের দিন সারাদিন সে অদ্ভুত অস্থিরতায় কাটাচ্ছিল। মাঝে মাঝে তার মনে হচ্ছিল কেউ যেন তাকে অনুসরণ করছে। পেছনে তাকালে কেউ নেই, তবুও একটা উপস্থিতি সে অনুভব করছিল। রাত নামলো। ঘড়িতে প্রায় ৩টা বাজতে চলেছে। রায়হান বিছানায় বসেছিল। আজ সে ঠিক করেছিল সে বের হবে না। সে দেখতে চায় সাদমান নিজে থেকে আসে কিনা। কিন্তু ঠিক তখনই ঠক ঠক দরজায় শব্দ হলো। একবার, দুইবার, ধীরে ধীরে, ভারী ভারী ভাবে। রায়হানের বুক ধড়ফড় করতে লাগলো। সে চুপ করে রইল। কিছুক্ষণ নীরবতা। তারপর আবার ঠক ঠক। এইবার শব্দটা একটু জোরে। রায়হান ধীরে ধীরে উঠে দরজার কাছে গেল। তার হাত কাঁপছিল। দরজার ওপাশে কে আছে কে জানে, তবুও জানতে ভয় লাগছিল। সে দরজা খুলল। বাইরে দাঁড়িয়ে আছে সাদমান। আগের মতোই, মাথা নিচু, নিঃশব্দ, স্থির। কিন্তু আজ তার চারপাশে একটা অদ্ভুত ঠান্ডা ভাব ছড়িয়েছিল। রায়হান কোনো কথা না বলে হাঁটা শুরু করলো। সাদমান তার পাশে। সবকিছু একই, রাস্তা, গাছ, বাতাস, তবুও যেন কিছু একটা বদলে গেছে। হঠাৎ রায়হান খেয়াল করলো আজ কোনো কুকুর ডাকছে না, কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। মসজিদের সামনে এসে তারা থামলো। রায়হান খেয়াল করলো সাদমান দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। সে ঢুকছে না। কিছুক্ষণ পর ধীরে ধীরে ভেতরে ঢুকলো। নামাজ শুরু হলো। সবাই স্বাভাবিক। নামাজের মাঝখানে হঠাৎ তার মনে হলো তার ঠিক পেছনে কেউ দাঁড়িয়ে আছে, খুব কাছে। শ্বাসের শব্দও যেন শোনা যাচ্ছে। সে ধীরে ধীরে মাথা ঘোরালো। সাদমান, কিন্তু সে অন্য জায়গায় থাকার কথা ছিল। কখন সে এখানে এলো? আর তার চোখ আজ আরো ভয়ঙ্কর, গভীর কালো। রায়হান তাড়াতাড়ি সামনে তাকালো। নামাজ শেষ হওয়ার আগেই সে আর থাকতে পারল না। সে ধীরে ধীরে সরে গিয়ে বাইরে বের হয়ে এলো। মসজিদের বাইরে এসে সে গভীর শ্বাস নিল। কিন্তু এখানেও শান্তি নেই। সে অনুভব করলো সে একা না, তার পেছনে কেউ আছে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। কেউ নেই। কিন্তু হঠাৎ তার কানের খুব কাছে একটা ফিসফিস শব্দ। কেন চলে এলে? রায়হান ঝটকা খেয়ে সামনে তাকালো। চারপাশে কেউ নেই, কিন্তু তার শরীর জমে গেল। সে দৌড়ে বাড়ির দিকে ছুটল। দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারছিল কেউ যেন তার সাথে সাথে চলছে। বাড়ির দরজার সামনে এসে সে থামল না। দরজা খুলে ভেতরে ঢুকে
বন্ধ করে দিল।